আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এরকম একটি শপিং লোগো ডিজাইন করতে পারেন বা শপিং রিলেটেড লোগো ডিজাইন করতে পারেন adobe illustrator এর মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি ইলিস্ট্রেটর অন করে নেব এবং আমি এই ভিডিওটি তৈরি করার সাথে সাথে আমি যে ইউটিউবের থাম্বনেলটিও এখান থেকে একসাথেই তৈরি করে নেব। এই জন্য আমি এখান থেকে সাইজ দিয়ে নিব। এখান থেকে আমি ইউটিউবে যে থাম্বনেলের সাইজ 1280x800 এটা আমি এখানে সিলেক্ট করব। আপনারা যে কোনো সাইজ দিতে পারেন। সাধারণত লোগোর সাইজ হয় স্ট্যান্ডার্ড সাইজ 1400x1000। ঠিক আছে, তাহলে আমি এখন ক্রিয়েটে ক্লিক করে দিই। প্রথমে আমি এখান থেকে স্ট্রোক কালারটিকে অফ করে নেব এবং এখান থেকে ফিল কালারটি অন করে নেব এবং আপাতত আমি এখান থেকে ব্ল্যাক ফিল কালারটি নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করে নেব। এরপর আমরা এখান থেকে চলে যাব রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল আঁকবো লাইক দিস। এটাকে একটু সেন্টারে একটু উপরের দিকে উঠালাম। এরপর এখান থেকে সরাসরি লাইন টুলটি সিলেক্ট করে নেব এবং এটা যে মাঝখান বরাবর এটা এখানে দেখবেন, এখানে দেখাচ্ছে সেন্টার। এটা কেন দেখাচ্ছে? আবার এখান থেকে স্মার্ট গাইড অন আছে। আপনারা যদি এরকম সেন্টার বুঝতে সমস্যা হয় এখান থেকে স্মার্ট গাইডটি অন করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আবার লাইন টুলটি সিলেক্ট করে নিলাম এবং এই বরাবর আসার পরে শিফট বাটন প্রেস করে আমি একটি লাইন আঁকবো। শিফট বাটনটি কেন প্রেস করলাম? শিফট বাটন প্রেস করলে সোজাসুজি যাবে, লাইনটা আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যদি শিফট বাটন আমি প্রেস করি। দেখুন শিফট বাটন প্রেস করার ফলে একদম সোজা আসবে। আবার দেখাচ্ছি আমি এখান থেকে সেন্টারে আসলাম এবং এখান থেকে শিফট বাটন প্রেস করে নিলে এটা কিন্তু সোজা আসবে। এরপর আমি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি এটার জন্য স্ট্রোক কালার দেবো, ব্ল্যাকই দিলাম, সমস্যা নাই। এরপর আমি টোটালটাকে এরপর আমি এখান থেকে এই লাইনটিকে সিলেক্ট করবো এবং এই যে পেন টুলের অধীনে দেখতে পাচ্ছেন কার্ভেজ অ্যাঙ্কার, এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্ট টুল। এখান থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুলটি সিলেক্ট করে নেবো এবং জাস্ট নিচের দিকে একটু টান দেবো এবং এটাকে আমরা একটু উপর উঠাই দেব। এটাকে একটু নিচে নামিয়ে দেবো, অথবা আমরা এর ঠিক অপোজিট করব। আপনাদের যেদিকে ভালো লাগে আপনারা সেভাবেই করবেন। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করে নেব এবং এখানে আমরা চলে যাবো পাথফাইন্ডার এবং পাথফাইন্ডার থেকে আমরা এই যে নিচের যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন ডিভাইড, এখানে একটা ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে এটাকে টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আনগ্রুপ করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাইনাস ব্যাক, একদম শেষের যে অপশনটি, এখানে ক্লিক করব, তাহলে নিচের অপশনটি কেটে যাবে। আমরা এখান থেকে টাইপ টুলে সিলেক্ট করবো এবং টাইপ টুল সিলেক্ট করে এখানটা ক্লিক করবো এবং এখানে লিখবো এস, এসটাকে একটু বড় করে দেবো আমরা। এরপর আমরা কন্ট্রোল টি প্রেস করব, তাহলে আমাদের কাছে ক্যারেক্টার বক্সটি ওপেন হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন, আপনার যে ফন্ট পছন্দ হয়। আমার কাছে প্রথম ফন্টটি ভালো লাগতেছে, আমি এটা রাখলাম। এরপরে আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে আপনি যে ফন্টের নিচে দেখতে পাবেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে এখানে মাউসটা একটা ভাইব্রেট ফন্ট, এখানে একটা ক্লিক করলে আপনি এখানে ওয়েট উইথ এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। লাইক যদি আপনি ওয়েটে ক্লিক করেন এটা মোটা হবে, আবার এগুলো একদম চিকন হবে। আবার আপনি এখান থেকে চাইলে এটার উইথের দিক দিয়ে আপনি কমাতে পারবেন, আবার বাড়াতেও পারবেন চাইলে। আমরা এই পরিমাণ রাখলাম এবং এটা দেখুন এটা আপনি এখান থেকে ঘোরাতে পারবেন চাইলে এইভাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এরপর আমরা টোটালটাকে আবার সিলেক্ট করবো এবং মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। এটা এখানে নিয়ে আসবো এবং এখানে নিয়ে এসে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো। দেখেন আমি যে প্রথমে যে ডিজাইনটা দেখিয়েছি ওইটা কিন্তু এই পাশটা কিন্তু এই পাশে ছিল,
তো আমার কাছে এখন মনে হচ্ছে এই পাশেও দেখতে খারাপ লাগবে না, যেহেতু আমাদের এখানে কিছু টেক্সট আমরা অ্যাড করব, তো সেক্ষেত্রে আমাদের এই পাশে জায়গা ভালো বেশি থাকলে ভালো হয়। আমরা টোটালটাকে সিলেক্ট করবো এবং আবারও যাবো পাথ ফাইন্ডার এবং এখান থেকে আমরা আবারও ডিভাইড এবং এবার আবারও আনগ্রুপ করে দেবো, আমরা আনগ্রুপ করে দেবো এখান থেকে আমরা। এরপর আমরা এই অংশটুকুকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দেবো। এখন আমি লাইক এই কালারটা দিচ্ছি এবং এখান থেকে আমি এই কালারটা দিব। ওকে, এরপর আমরা এখান থেকে টাইপ টুলটি আবারও সিলেক্ট করবো এবং শপিং এর যে বাকি লেটারটি আমরা এখান থেকে টাইপ করে নেব HOPPING। এটার জন্য কিন্তু আমি আলাদা একটি ফন্ট এখান থেকে চুজ করেছি, আপনারা চাইলে আগের ফন্ট সেম ফন্ট থেকেও করতে পারেন, আবার এইটার ফন্টও আপনারা চেঞ্জ করতে পারেন। এবার আমি এটাকে সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। এবার আমি এটাকে আবার সিলেক্ট করে এখান থেকে আনগ্রুপ করে দেব। এখন আমি এই লেটারটাকে সিলেক্ট করে এটাকে এখান থেকে ডিভাইডেড করে দেবো পাথফাইন্ডার থেকে এবং এটাকেও আনগ্রুপ করে দেবো, এই অংশটুকু ডিলিট করে দেবো। এরপর আমি এখান থেকে চলে যাব পেন টুলে এবং এখান থেকে এরকমভাবে এখানে একটি ক্লিক করব আমি। এরপরে শিফট বাটন প্রেস করে একটু সোজা করে এখানে, এরপরে এখানে তারপরে এই জায়গায় একটা ক্লিক করব এখান থেকে এইখানে এবং এখানে। এরপর আমি এটাকে একটু বড় করে দেব, এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট এবং এক্সপান্ড করে দেব। এবার আমি এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই রাউন্ড করে দেব। ওকে, এরপরে আমি এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব এবং এখানে আমি ইলিপস রাখবো, একটা আমি এখানে রাখবো, আরেকটা আমি আয়ের মাথায় রাখবো। এটাকে একটু উঠাবো, আমি টোটাল এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নেবো। এখান থেকে প্রথমে আমি এই লাইনটাকে সিলেক্ট করে নেবো এবং এখান থেকে এটা এই লাইনটাকে সিলেক্ট করার পরে এটার জন্য একটি কালার সিলেক্ট করে নেবো, লাইক এই কালারটা আমি দিয়ে দিলাম। এখানেও আমি এই কালারটি অ্যাপ্লাই করব। এটার জন্য আমি ব্ল্যাকই রাখবো, অথবা এখানে কালার চেঞ্জ করা যায় না, এটাকেও আমি সেম কালার করে দিই। এই দুটাকেও এরপর আমি এখান থেকে আবারও এই ইলিপস টুলটি সিলেক্ট করে নেবো এবং এইভাবে একটি ইলিপস রাখবো, এটাকে স্টক কালারে নিয়ে আসবো এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে এই নিচের অংশটুকু মাইনাস করে দিব। এরপর এটাকে সিলেক্ট করে এটার ওয়েটটাকে একটু এটার স্টক ওয়েটটাকে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবং এটাকে আমি এখান থেকে যে 3 পয়েন্ট রাউন্ড এটাকে সিলেক্ট করে দিলাম এবং এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো এবং এখান থেকে আরো একটি ইলিপস টুল আমি এখান থেকে এঁকে নেবো। এটার জন্য আমি এই কালারটি ইউজ করব। এখান থেকে এখানে বসে
এখন চাইলে আপনি মকআপে ওইটাকে বসাতে পারেন, যেমন আমি মকআপে বসিয়েছি এখানে। দেখুন আমি এটাকে মকআপে বসিয়েছি, আপনি চাইলে এইভাবেই কিন্তু এটাকেও মকআপে বসাতে পারেন, অথবা আপনি এখান থেকে এই ইলাস্ট্রেটর থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একেবারে বিগিনার। আমি এই 8 বরাবর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখবো। এখান থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্টেড ব্যাক ব্ল্যাক বা এটা, হ্যাঁ এটা ভালো লাগতেছে, বা আপনারা যে কালার ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দ আপনারা সেই ব্যাকগ্রাউন্ডে এখানে রাখতে পারেন। কিন্তু আমি এটা মকআপে রেখেছি প্রেজেন্টেশনের জন্য। কীভাবে মকআপে কোনো ডিজাইন রাখতে হয় সেটা যদি আপনারা শিখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই বা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সবাই হয়তো সবার সাথে আবারও কথা হবে বা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।